যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, এবিভিপির উপর হামলার অভিযোগ এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। আহতদের দেখতে হাসপাতালে যান বিজেপি বিধায়ক। এবিভিপির উপর হামলার অভিযোগ এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে, আর তা নিয়ে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু কি থেকে এই গন্ডগোলের সূত্রপাত, গোটা বিষয়টা জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাও। দেখো, ঘটনার সূত্রপাত বুধবার গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যেবেলা থেকে এবং আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের যারা সদস্য তারা যেটা অভিযোগ করছেন যে গতকাল সন্ধ্যেবেলায় একটি জেনারেল বডির মিটিং এর আয়োজন করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং এই মিটিং এর আয়োজন করেছিল এসএফআই সহ বিভিন্ন বামপন্থী সংগঠন এবং এবিভিপি সদস্যদের অভিযোগ, যেহেতু কোনো স্বীকৃত ছাত্র সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেই এবং বর্তমান রাজ্য সরকার এই মুহূর্তে কোনো ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করছে না, সেই কারণে এই ধরনের জেনারেল বডি মিটিং অবৈধ। এবং সেই কথা যখন তারা বলতে যায়, তাদের অভিযোগ যে এসএফআই সহ বিভিন্ন বামপন্থী সংগঠনের সদস্যরা তাদের অন্তত 6 জন সদস্যকে বেধড়ক মারধর করে এবং তার পাশাপাশি জাতি বিদ্বেষমূলক মন্তব্য তাদের বিরুদ্ধে করা হয় এবং তাদের কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়, বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় সেখানে উপস্থিত হন এবং তারপর যাদবপুর থানায় এবিভিপি সমর্থক এবং তার পাশাপাশি বিজেপি সমর্থকরা যান এবং যাদবপুরের বিধায়ক নিজে যান এবং সেখানে বিক্ষোভ দেখানো হয়। কিন্তু এরপর পরিস্থিতি অন্যদিকে ঘোরে। যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছিল যাদবপুর থানার সামনে, সেখান থেকে একদল এবিভিপি সমর্থক কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে মিছিল করে যান এবং তারা 4 নম্বর গেট, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট রয়েছে সেই গেট ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করেন এবং তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওই ছাত্র সংগঠনের যারা ছিলেন মিছিল করে যান, তারা কিন্তু রীতিমতো তাণ্ডব চালান এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বামপন্থী ছাত্র সংগঠনের যে সমস্ত ফেস্টুন ছিল, যে সমস্ত পতাকা ছিল, সেগুলো কিন্তু খুলে ফেলে দেওয়া হয়, ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং রীতিমতো আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর তারা অরবিন্দ ভবনের দিকে এগোতে থাকেন এবং অরবিন্দ ভবনের পেছনে যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু তারা বেশ কয়েকজন ছাত্রী তারা ছিলেন, তাদের কিন্তু রীতিমতো ধাওয়া করেন এবং সেই সমস্ত ছাত্রছাত্রীরা তখন প্রাণ ভয়ে অরবিন্দ ভবনের ভেতরে পেছনের গেট দিয়ে আশ্রয় নেন এবং সেই যে সমস্ত ছাত্ররা এবিভিপির যে সমস্ত ছাত্র এবং সমর্থকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেখানে উপস্থিত অন্য ছাত্রছাত্রীদের আমাদের ক্যামেরায় যেগুলো ধরা পড়লো তাদের মারধর করেন এবং তার পাশাপাশি এবিভিপি ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, এবিভিপি সমর্থক যারা ছিলেন তারা অভিযোগ করেন যে তাদেরও কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা মারধর করেছেন। এরপর সেই মিছিল কিন্তু এগিয়ে যায় উপাচার্যের যে ভবন রয়েছে অরবিন্দ ভবন, উপাচার্যের যে অফিস রয়েছে অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবনের দিকে এবং অরবিন্দ ভবনের সামনে কিন্তু রীতিমতো আগুন ধরিয়ে দেওয়া হয়। অরবিন্দ ভবনের গেটের সামনে বিভিন্ন অন্যান্য ছাত্র সংগঠনের যে পতাকা রয়েছে সেই পতাকাগুলোয় আগুন ধরিয়ে দেওয়া হয়। একদম অরবিন্দ ভবনের গেটের সামনে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেই সময় বেশ কিছু বামপন্থী ছাত্র এবং ছাত্রী কিন্তু অরবিন্দ ভবনের ভেতরে ছিলেন এবং এবিভিপি সদস্যরা অভিযোগ করেন তারা কিন্তু ইট দিয়ে তাদের ওপর আক্রমণ চালাচ্ছিলেন এবং উল্টো দিকে
বামপন্থী ছাত্রছাত্রী যারা ছিলেন অরবিন্দ ভবনের ভেতরে, তারা কিন্তু অভিযোগ করছেন এবিভিপি যারা এসেছিলেন তারা কিন্তু অরবিন্দ ভবন, ঐতিহ্যশালী ভবন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, সেই অরবিন্দ ভবনের সামনে শুধু আগুন দিয়েছে তা নয়, ছাত্রছাত্রীদের মারধর করেন এবং ছাত্রীদের অশ্রাব্য গালিগালাজ করেন। এই ঘটনায় রীতিমতো কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় এবং তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে কিন্তু বিরাট পুলিশ বাহিনী মোতায়েন হয় এবং এবিভিপির যারা সমর্থক ছিলেন এবং এবিভিপির সমর্থকদের মধ্যে এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য যেরকম ছিলেন, তার পাশাপাশি এবিভিপির রাজ্য সম্পাদক তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। তারা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বেশ কিছুক্ষণ পুনরায় বিক্ষোভ দেখান 4 নম্বর গেটের সামনে এবং তারপর পুলিশের উপস্থিতিতে তখনকার মতো উত্তেজনা মেটে এবং তার পাশাপাশি এবিভিপির তরফ থেকে যেটা জানানো হচ্ছে, আজকে কিন্তু তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিযানের ডাক দিয়েছে এবং দুপুর 12টা নাগাদ গোলপাস থেকে মিছিল শুরু হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিমুখে যাবে এবং এবিভিপির তরফ থেকে দাবি করা হয়েছে বিপুল সংখ্যক এবিভিপি সমর্থক কিন্তু সেই মিছিলে উপস্থিত থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।